ওয়েলকাম স্টুডেন্টস। লাস্ট ভিডিওতে আমরা ট্রিগোনোমেট্রির বেসিক কিছু প্রপার্টিজ স্টাডি করেছিলাম। আর আমরা ট্রিগোনোমেট্রিক রিলেটেড যে ট্রিগোনোমেট্রিক অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস, সেই অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলসটা টোটালি অ্যানালিসিস করেছিলাম। এই ভিডিওতে আজকে আমরা যেটা দেখব সেই ট্রিগোনোমেট্রিক অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের করেসপন্ডিং বা ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস অফ অ্যাসোসিয়েটেড করেসপন্ডিং টু নিউমেরিক্যাল। তো আমরা প্রবলেম নাম্বার 1-এ চলে আসছি। ফার্স্ট প্রবলেম, ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন 210 ডিগ্রি। এই প্রবলেমটা আমরা এখন চলে আসছি। তো দেখা যাক সাইন 210 ডিগ্রিকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি। ভালো করে একটা জিনিস যদি আমরা ফলো করি, এখানে এই 210 ডিগ্রি সবার ফার্স্টে দেখতে হবে কোন কোয়াড্রেন্টে রয়েছে। তাহলে 210 ডিগ্রি ক্যান বি রিটেন অ্যাজ 90 ইন্টু প্লাস 30 ডিগ্রি। 90 ইন্টু 2 মিনস 180 প্লাস 30 মিনস 210। এটাকে চাইলে আমি আবার এইভাবেও লিখতে পারি, 210 ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ 90 ইন্টু 3 মাইনাস 60 ডিগ্রি। এইভাবেও লেখা যায়, দুভাবেই লেখা যায়। 90 ইন্টু 2 প্লাস 30 ডিগ্রিও যেরকম লেখা যায়, 90 ইন্টু মাইনাস 60 ডিগ্রিও কিন্তু লেখা যায়। তাহলে আমাকে চেয়েছে কি সাইন 210। তাহলে দেখো সাইন 210 আমি আবার ক্যালকুলেট করছি। তাহলে আমি যদি এই ফর্মে যদি লিখি, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, সাইন 90 ইন্টু 2 প্লাস 30 ডিগ্রি। তাহলে এটা কোন কোয়াড্রেন্টে রয়েছে? 90 এর মাল্টিপ্লায়ার হচ্ছে 2, তার সাথে কিছুটা নন জিরো অ্যাড হচ্ছে, তার মানে এটা থার্ড কোয়াড্রেন্টে চলে গেল। তার মানে থার্ড কোয়াড্রেন্টে যদি চলে যায়, তাহলে থার্ড কোয়াড্রেন্টে আমরা জানি যে tan পজিটিভ হয়। ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, দ্যাট মিনস সাইন অ্যান্ড কোসেক, থার্ড কোয়াড্রেন্টে tan অ্যান্ড কট, আর ফোর্থ কোয়াড্রেন্টে কস আর সেক। তাহলে আমার নিউমেরিক্যালটা কিসে আছে? সাইনে আছে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে সাইন কি? নেগেটিভ। তাহলে আমার এখানে কি বসবে? একটা মাইনাস সাইন বসবে। এবার টুটা হচ্ছে ইভেন মাল্টিপ্লায়ার, ইভেন মাল্টিপ্লায়ারের জন্য কি হবে? সাইনের কোনো চেঞ্জ হবে না, তাহলে সাইন সাইনই থাকবে। আর রিমাইন্ডার অ্যাঙ্গেলটা বসে যাবে 30 ডিগ্রি। রিমাইন্ডারটা আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যেন ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে। 30 ডিগ্রি ফার্স্ট কোয়াড্রেন্টেই আছে। সাইন 30 ভ্যালু কত? হাফ। তাহলে সাইন 210 এর ভ্যালু কত হলো? মাইনাস হাফ। বোঝা গেল? আবার আমি যদি এইভাবে জিনিসটাকে করতাম তাও হতো, সাইন 210, এটাকে আমি এইভাবে লিখছি যে সাইন 90 ইন্টু 3 মাইনাস 6। তাহলে এটা এক্সপ্রেশনটা মাইনাসে আছে, তাহলে মাইনাসে থাকলে আমার কোনো শিফটিং হবে না। তার মানে এটা কিন্তু বেসিক্যালি থার্ড কোয়াড্রেন্টেই থাকবে, থার্ড কোয়াড্রেন্ট থেকে কমবেও না বাড়বেও না, কারণ মাইনাসে থাকলে বলেছিলাম যে 90 মাল্টিপ্লায়ারটাই হয়ে যায় কোয়াড্রেন্ট নাম্বার। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, 90-র সাথে মাল্টিপ্লাই করেছি কত? 3। তাহলে 3টা যেহেতু অড মাল্টিপ্লায়ার, তাহলে সাইনটা কিন্তু হয়ে যাবে এখানে কস। আর থার্ড কোয়াড্রেন্টে সাইন কিন্তু নেগেটিভ, তাহলে মাইনাস সাইন বসবে। আর রিমাইন্ডার কত আছে? 60, তাহলে মাইনাস কস 60। তাহলে কস 60-র ভ্যালু কত? হাফ। তাহলে কিন্তু আশা করি বোঝা গেল। ওকে, তাহলে কি দাঁড়ালো? সাইন 210 ক্যান বি রিটেন অ্যাজ সাইন 180 প্লাস 30 করে লেখা যায়। তাহলে সেখান থেকে আমরা ইন জেনারেল সেটা থার্ড কোয়াড্রেন্টে পাচ্ছি 180 প্লাস থিটা, এবং সেখানে সাইন কিন্তু নেগেটিভ, এটা হয়ে যাচ্ছে মাইনাস সাইন 30, তার ভ্যালু হচ্ছে মাইনাস হাফ। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা কোনো নিউমেরিক্যালকে ইন জেনারেল অল সাইন ট্যান কস রুলের মাধ্যমে সলভ করতে পারি অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল। বোঝা গেছে তো? চলো এবারে আমি চলে আসছি নেক্সট নিউমেরিক্যাল। নেক্সট নিউমেরিক্যালটা ভালো করে ফলো করো। ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন মাইনাস 405 ডিগ্রি। একটা জিনিস ক্লাসে শিখেছিলাম যে সাইন অফ মাইনাস থিটা কি হয়? সাইন অফ মাইনাস থিটা হয়ে যায় মাইনাস সাইন থিটা, আমরা ক্লাসে দেখেছিলাম। তাহলে সাইন অফ মাইনাস 405, তাহলে সেটাকে আমি কি লিখতে পারবো? মাইনাস সাইন অফ 405। ক্লিয়ার? ওকে, তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, মাইনাস সাইন 405 ক্যান বি রিটেন অ্যাজ সাইন 90 ইন্টু 4, 90 ইন্টু 4, 90 ইন্টু 4 করলে কত হচ্ছে? 360। তার সাথে যদি আমি 45 অ্যাড করি, তাহলে সেটা কিন্তু হয়ে যাচ্ছে 405। ঠিক আছে?
তাহলে এখানে সেটা কোন কোয়াড্রেন্টে থাকছে? 90 সাথে মাল্টিপ্লাই করেছি কত আমরা এখানে 4, তাহলে 4 প্লাস সামথিং, তার মানে ফিফথ কোয়াড্রেন্ট, তার মানে 1 2 3 4, ফিফথ মানে আবার সেই 1, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সবাই পজিটিভ, বোঝা গেছে? তাহলে মাইনাস তো বাইরে ছিলই, সাইন অফ মাইনাস থিটা যেহেতু মাইনাস সাইন থিটা, সেই মাইনাস তো বাইরে ছিলই, তাহলে এটা প্লাস হলো। আর 4টা যেহেতু আমাদের এখানে ইভেন মাল্টিপ্লায়ার, তার জন্য আমাদের এখানে কি হলো? নো চেঞ্জ, তার জন্য এটা আমার সাইনই থাকলো। ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ। সাইন 45, সাইন 45 এর ভ্যালু আমরা সবাই জানি 1/√2 হয়, তাহলে এখান থেকে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল কত? 1/√2। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কত? -1/√2। ঠিক আছে, তাহলে দেখো কি পেলাম? সাইন অফ মাইনাস থিটা যেহেতু মাইনাস সাইন থিটা, তাহলে সেখান থেকে আমরা এটা পেলাম, তাহলে সেখান থেকে মাইনাস সাইন প্লাস 45 আমরা পাচ্ছি, তো সেখান থেকে আমরা পেয়ে গেলাম কত? প্লাস সাইন থিটা মাইনাস সাইন 45, তো অ্যান্সার হচ্ছে -1/। ক্লিয়ার? তাহলে আশা করি নিউমেরিক্যাল গুলো বুঝতে পারছো যে কিভাবে হচ্ছে। এই প্রসেসেই কিন্তু আমাদের যে কোনো ভ্যালু আমরা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলে ফাইন্ড আউট করতে পারি। অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল মানে কি? অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল মানে হচ্ছে এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এর মধ্যে যে কোয়াড্রেন্টে যে অ্যাঙ্গেলস গুলো ইন জেনারেল থাকছে, ঠিক আছে, তাদেরকে আমরা ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল বলে থাকি। চলে আসো নেক্সট নিউমেরিক্যালে। নেক্সট নিউমেরিক্যালটা কি বলছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ tan 480 ডিগ্রি। তাহলে দেখো 480 ডিগ্রিকে তুমি কিভাবে লিখবে? tan 480 ডিগ্রি, দেখো তাহলে tan 480 ডিগ্রি ক্যান বি রিটেন অ্যাজ tan 90 ইন্টু 5 নি, 450 হলো, প্লাস 30, তার মানে সিম্পল 480 কে 90 দিয়ে ডিভাইড করছি, তাহলে রিমাইন্ডার সেক্ষেত্রে আমার 30 হলো, বোঝা গেল? এবার দেখো এটা তাহলে কোন কোয়াড্রেন্টে আছে? 5 প্লাস সামথিং, তার মানে 6 কোয়াড্রেন্ট, নন জিরো আছে, অ্যাড হচ্ছে, তার মানে 6 কোয়াড্রেন্ট। 6 কোয়াড্রেন্ট মানে 1 2 3 4 5, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে tan কিন্তু আমাদের নেগেটিভ, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে tan পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ। তাহলে যেহেতু এটা নেগেটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তার জন্য এটা মাইনাস হবে। আচ্ছা 5টা কিন্তু এখানে আমার অড মাল্টিপ্লায়ার, তাহলে অড মাল্টিপ্লায়ারের জন্য ট্যানটা কিন্তু কট হয়ে যাবে, বোঝা গেল? অড মাল্টিপ্লায়ার হলে কি বলেছিলাম? ট্যান চেঞ্জ হয়ে কট হবে। আর এখানে রিমাইন্ডার কত আছে? 30। এবার কট 30 ভ্যালু জানো √3 হয়, তাহলে বসিয়ে দাও মাইনাস। আশা করি বুঝলে। দাঁড়ালো tan 480 ডিগ্রি ভ্যালু কত? -√। কেউ বলতে পারে স্যার আমি এটাকে 90 ইন্টু যদি 6 করি তাহলে আমাকে দিতে হবে কত? -60 দিতে হবে, সেভাবেও করা যাবে। কেউ যদি মনে করে যে আমি জিনিসটাকে এইভাবে করবো, অ্যান্সার কিন্তু সেমই আসবে। tan 480 ডিগ্রি কে লিখতে পারে এরকম, tan tan এটাকে লিখলো 90 ইন্টু 6, 90 ইন্টু 6 করলে কত হচ্ছে? আমরা কোশেনটাকে বাড়িয়ে দিলাম, তাহলে কোশেন যদি বাড়িয়ে দিই তাহলে আমাকে রিমাইন্ডার কি করতে হবে? কমাতে হবে। তাহলে 90 ইন্টু 6 মানে হচ্ছে 540, সেখান থেকে আমাকে মাইনাস করতে হবে, তাহলে কত? 60, কারণ আমার লাগবে 480। তাহলে 540 থেকে আমি 60 মাইনাস করলে কত হচ্ছে? 480। তাহলে এবার এখানে একটা জিনিস খেয়াল করো, এক্সপ্রেশনটা আমি মাইনাসে রাখলাম, এক্সপ্রেশন মাইনাসে রাখলে কি হচ্ছে? আমাদের 90 মাল্টিপ্লায়ারটাই কোয়াড্রেন্ট নাম্বার হচ্ছে, যার ফলে আমি সেকেন্ড কোয়াড্রেন্টে আমি পাচ্ছি 480 কে। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান যেহেতু নেগেটিভ, তাহলে এটা মাইনাস হলো। 6টা ইভেন মাল্টিপ্লায়ারের জন্য আমার কি হলো? ট্যানটা অ্যাজ ইট ইজ ট্যানই থাকলো, আর এখানে রিমাইন্ডার 60, তার মানে tan 60 থাকলো। tan 60 ভ্যালু কত? √3। মানে অ্যান্সারটা কিন্তু সেমই আসে। ঠিক আছে, আশা করি বোঝা গেল। আবার আমি যদি মনে করি যে এটাকে 3 ইন্টু 180 করে লিখবো বা 6 ইন্টু 90 করে লিখবো, একই ব্যাপার, কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই, এক্সপ্রেশনটা সেমই। তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু চলে আসছে কত? -tan60, এর ফলে অ্যান্সার হচ্ছে -√। ঠিক আছে, ওকে। তো দেখো এবারে আমি চলে আসছি নেক্সট নিউমেরিক্যালে। নেক্সট নিউমেরিক্যালটা দেখো কি বলছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ cot 765, ফাইন্ড দ্য ভ্যালু অফ cot 765।
তো এই নিউমেরিক্যালটা আমি একটু বোর্ডে দেখাচ্ছি, খেয়াল করো। cot 765, তাহলে cot 765, তাহলে 765 কে তুমি কিভাবে লিখবে? দেখো তোমার মতো করেই লেখো, 90 ইন্টু 8 দিয়ে দাও, ঠিক আছে? 90 ইন্টু যদি তুমি 8 দাও, দেখো তাহলে কত হচ্ছে, 720। 720 এর সাথে কত অ্যাড করলে 765 আসবে? 45। বুঝতে পারলে? তাহলে 90 ইন্টু 8 প্লাস 45, তাহলে এবার দেখো এটা কোন কোয়াড্রেন্টে আছে? 90 ইন্টু 8 প্লাস সামথিং, তার মানে নাইন্থ কোয়াড্রেন্ট। নাইন্থ কোয়াড্রেন্ট মিনস 1 2 3 4 5 6 7 8 9, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্ট। ক্লিয়ার? 4 এর পর 5 মানে আবার 1, যেটা ক্লাসে বলেছিলাম ঘড়ির কাঁটা যেরকম ভাবে হয়, 12টা থেকে 12টা আসার পর আবার 1টা থেকে স্টার্ট হচ্ছে, ঠিক সেরকম। তাহলে জিনিসটা কি হচ্ছে, ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ, তাহলে অল পজিটিভ যদি হয় তার মানে আমার এখানে কত পজিটিভ, তাহলে প্লাস 8 হচ্ছে ইভেন, তাহলে আমাদের কি হবে, কটই থাকবে। আর এখানে আমাদের কি দাঁড়াচ্ছে, রিমাইন্ডারটা 45, তাহলে cot 45 এর ভ্যালু কত, +1। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারছি, cot 765 এর ভ্যালু কত, +1। আশা করি বুঝলে। দেখো তাহলে দেখো এখানে আমরা সেটাই পাচ্ছি, cot 765 ক্যান বি রিটেন অ্যাজ 4 ইন্টু 180 প্লাস 45 ও লিখতে পারি। দ্যাট মিনস আমরা যদি cot n পাই প্লাস থিটা করি, তাহলে সেটা ইন জেনারেল cot থিটা হবে, যেখানে এনটা যদি ইভেন নাম্বার হয়, ঠিক আছে? এই কোয়াড্রেন্ট কাউন্ট করে দেখো, তাই হচ্ছে। যে কোনো এন যদি ইভেন নাম্বার নাও, তাহলে সেক্ষেত্রে আমার এটা ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসছে। তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারছি, cot 45, আর cot 45 এর ভ্যালু কত, ঠিক আছে? আশা করি বোঝা গেল। নেক্সট নিউমেরিক্যালে চলে আসো। নেক্সট নিউমেরিক্যালটা হচ্ছে sec 200 and 100 ডিগ্রি, 1000 and 100 ডিগ্রি, 1000 and 100 ডিগ্রি। sec 2000 and 100 ডিগ্রির ভ্যালু চাইছে, এখানেও সেম কাজ করো। 1000 and 100 ডিগ্রি চাইছে যখন, 2000 and 100 কে 90 দিয়ে ডিভাইড করো, তাহলে এখানে 0 0 কাটলো, তাহলে 210/9, তাহলে 210, এখানে 2 গেল, 18 হলো, 3 গেল, 0 হলো, এটা 3 দিলাম কোশেন্টে, এটা 27 হলো। বুঝতে পারছো? এটা 3 রিমাইন্ডার হয়ে গেল। তাহলে 210 ডিগ্রি ক্যান বি রিটেন অ্যাজ, বা 210 ক্যান বি রিটেন অ্যাজ 23 ইন্টু 9 প্লাস 3 বাই ডিভিশন অ্যালগরিদম, রাইট? তাহলে দেখো, তাহলে 2100 ডিগ্রিকে তুমি কি লিখতে পারো, 2100 ডিগ্রিকে তুমি লিখতে পারো 23 ইন্টু 90, তাহলে 90 এর সাথে কত মাল্টিপ্লাই করেছো, 23 প্লাস 30 ডিগ্রি। তুমি চাইলে এইভাবেও লিখতে পারো, আবার তুমি যদি কোশ্চেনটাকে একটু বাড়িয়ে দাও, তাহলে সেটাকে তুমি চাইলে এইভাবে লিখতে পারো, 2100 ডিগ্রি ক্যান বি রিটেন অ্যাজ 24 যদি করো, বাড়িয়ে দিলাম কোশ্চেনটা, 24 ইন্টু 90 করে দিলাম, তাহলে অবশ্যই আমাকে কত করতে হবে বলতো, এখানে -60 করতে হবে। দেখো জিনিসটা কি বলছি, ভালো করে বোঝো। 2100 ডিগ্রিকে আমি যদি 24 লিখি, এখানে 24 ইন্টু 90 যদি করি, তাহলে আমাকে কত দিতে হবে, এখানে -60। তাহলে আইদার আমি মাইনাস এক্সপ্রেস করব, আর নয়তো 2100 ডিগ্রিকে আমি কি লিখবো, 23 ইন্টু 90 প্লাস 30। তো যেভাবেই তুমি লেখো না কেন, তুমি একটা জিনিস ফলো করো,
এটা কোন কোয়াড্রেন্টে রয়েছে? যদি তুমি এখানে 24 দেখো তাহলে 1 2 3 4, তাহলে 4 4 8, তারপর 12, তারপর আরো 12 যদি নাও তাহলে এটা 24, তাই তো? তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 1 2 3 4 5 6 7 8, তারপর আবার 9, তারপর এটা 10, তারপর এটা 11, তারপর এটা 12, তারপর এটা 13, তারপর এখানে যাবে 14, এখানে যাবে 15, এখানে যাবে 6, এখানে যাবে 17, এখানে যাবে 18, এখানে যাবে 19, তারপর এখানে আসবে 20, এখানে আসবে 21, এখানে আসবে 22, যদি তুমি ম্যানুয়াল ক্যালকুলেশন করো এইভাবে আসবে। তারপর আসবে আবার 23, তারপর আসবে আবার 24, মানে ফোর্থ কোয়াড্রেন্ট। আশা করি বুঝতে পারলে, ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে এবার একটা জিনিস খেয়াল করে দেখো, ফোর্থ কোয়াড্রেন্ট যদি হয়, দেখো ফোর্থ কোয়াড্রেন্ট যদি হয় তাহলে সেক্ষেত্রে তুমি একটা জিনিস ফলো করো তো, প্রবলেমটা কিসে আছে? সেকে দেওয়া রয়েছে, রাইট? তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে সেক বা কস তো পজিটিভ, বুঝলাম? তাহলে তাই যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি কি লিখবো, এটা আমার ফোর্থ কোয়াড্রেন্ট রয়েছে তার মানে পজিটিভ, আর মাল্টিপ্লায়ারটা আমার ইভেন আছে তার জন্য নো চেঞ্জ, তার জন্য সেক সেকই থাকলো, আর রিমাইন্ডারটা হচ্ছে আমার এক্ষেত্রে 60, ঠিক আছে? আর সেক 60 ভ্যালু কত? 2, তাহলে সেক 2100 ডিগ্রির ভ্যালু কত? বুঝলাম? ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম? কিছু অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল রিলেটেড নিউমেরিক্যাল শিখলাম। নেক্সট ক্লাসে আমরা এই অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল রিলেটেড আরো কিছু নিউমেরিক্যাল সলভ করব। তাহলে আজকের জন্য এতটাই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্টস, কেমন লাগছে আমাদের ভিডিও সেটা অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর অবশ্যই তোমরা ড্রিমস এডুকেশন সেন্টারের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা যারা রেগুলার বেসিসে অনলাইনে আমাদের ক্লাস 11 12 বোর্ডস জেই কিংবা নিটের ক্লাস করতে চাও, তারা ওয়েবসাইট থেকে আমাদের ড্রিমসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা হলো www.dreamsonlineclass.in, সেটা তোমরা রেজিস্টার করে রেখো। এছাড়াও তোমরা মোবাইলের গুগল প্লে স্টোর থেকে ড্রিমস অনলাইন ক্লাস এই অ্যাপটা ডাউনলোড করে রাখতে পারো। অ্যাপেলের জন্য অ্যাপ স্টোরেও তোমরা অ্যাপটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তাহলে তোমাদের সাথে আমাদের আবার নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ বাই, থ্যাংক ইউ।